السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকের 28শে রবিউল সানি, বাংলা 13ই কার্তিক। আমরা গত কয়েক জুমা যাবৎ ধারাবাহিকভাবে একটা বিষয় কেন্দ্র করে কিছু কথা শুনতেছিলাম যে আমাদের যে সমস্ত আমলে, যে সমস্ত কাজকর্মের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আমাদের জন্য যে নেয়ামত রেখেছেন জান্নাত, সে জান্নাত আমরা পাবো যে সমস্ত আমলের মাধ্যমে, সে আমলগুলো বিষয়ে কথা শুনতেছিলাম। গত জুমাতে আমরা একজন মুসলমান আরেক মুসলমানের উপর যে হক রয়েছে এবং হকগুলো পালন করলে কি হবে সেই পয়েন্টে কথা বলেছিলাম। সর্বশেষ যেখানে গিয়ে কথা থেমেছিলাম যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি কন্যা সন্তান দিয়েছেন, আর একটা হাদিস আছে 3টি কন্যা সন্তান, এদেরকে যে ব্যক্তি দ্বীনি জ্ঞান শিক্ষা দেবে, উত্তমভাবে ভরণ পোষণ করবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সবর করবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। সর্বশেষ গিয়ে বলেছিলাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় যারা জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা জীবনকে উৎসর্গ করে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দান করবেন। আজকের যে পয়েন্টে কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 4টি কাজের কথা বলেছেন। 4টি কাজ, এই 4টি কাজ যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সে 4টি কাজ বিষয়ে আজকে কথা বলবো। আন আব্দুল্লাহ ইবনে সালাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أيها الناس। আব্দুল্লাহ ইবনে সালাম একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال أيها الناس, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, তোমরা মানুষের মধ্যে সালামের প্রচলন ঘটাও। আমরা সালাম বিষয়ে কথা শুনেছি। আফশুস সালাম ওয়া আতিইমুত তাআম, এবং মানুষদেরকে খাওয়াও, যারা অভাবী তাদেরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন,
যখন মানুষেরা রাতে ঘুমের মধ্যে বিভোর থাকে, যখন মানুষেরা ঘুমায়, সে রাত যখন গভীর হয়, তখন তোমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান অবস্থায় নামাজ আদায় করো, কিছু নামাজ আদায় করো, আল্লাহকে ডাকো। এই চারটি কাজ যদি আমরা করি, হাদিসে বলা হয়েছে তাদখুলুল জান্নাতা বিসালাম, সেজন্য জান্নাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে সেজন্য জান্নাতে প্রবেশ করে। চারটি কাজ। হাদিসটি এসেছে তিরমিজির ভিতরে, হাদিসটি এসেছে ইবনে মাজার ভিতরেও হাদিসটি এসেছে। এখানে বলা হয়েছে আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম। প্রথম যে আমলের কথা বলা হয়েছে তা হলো আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। আমরা সালাম বিষয়ে বলেছি পূর্বে আলোচনার ভিতরে। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, যারা অভাবী তাদের খাওয়াও, মানুষকে খাওয়াও। এখানে অভাবী শব্দটা উল্লেখ করা হয়নি, স্বাভাবিকভাবে অভাবীদের কি আমাদের খাওয়ানো উচিত। এর বাহিরে মানুষের সাথে সম্পর্ক মজবুতের জন্য আমরা মানুষকে খাওয়াতে পারি, খাওয়ালে সম্পর্ক ভালো হয়। তাহলে প্রথমটা গেল সালাম, এরপরে মানুষকে খাওয়ানো। দ্বিতীয় বলা হয়েছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা, জোড়া লাগানো। আমরা সবগুলো ক্ষেত্রেই ধরা ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাস নিয়ামুন, মানুষেরা যখন ঘুমায়, সবাই যখন ঘুমিয়ে যায়, আমাদের অঞ্চলে মানুষেরা 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যায়। তা আপনি দেখা যাচ্ছে যে রাত গভীর যখন হলো 12টা 1টা বাজে, ঘুমাতে না ঘুমিয়ে যেত, ওই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হয়ে 2-4 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজের কথা এখানে বলা হয়েছে। সবাই যখন ঘুমায়, যখন যে ব্যক্তি ওই মুহূর্তে আল্লাহকে ডাকে। চারটি কাজ খুবই সহজ, কিন্তু পালন করা আমাদের জন্য, কিছু কিছু আমল যেটা করা আমাদের জন্য খুবই সহজ। সালাম দেওয়া, এটা অনেক কষ্টের কাজ না, হয়তো আমাদের জন্য কারো কারো কাছে কষ্টের কাজ হতে পারে। হাদিস এসেছে যে আগে সালাম দেয় সে কি থেকে মুক্ত? অহংকার থেকে। ফ্যানটা বন্ধ করে দাও, গলা আটকে আসতেছে। তাহলে আমরা সালাম সম্পর্কে জানলাম, যে ব্যক্তি সালাম দেয় সে কি থেকে মুক্ত? অহংকার থেকে। আমরা ইতিপূর্বে সালাম বিষয়ে কথা বলেছি, আজকের আর অত বলবো না। আমরা এই সালামের প্রচলন ঘটাবো, কিন্তু এখন আমরা সালাম দেই না। কেন যেন আমাদের মাঝ থেকে এই সুন্নতটা হারিয়ে যাচ্ছে দিনে দিনে। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরকেও সালাম দিতেন, আপনিও দেন। দেখবেন একদিন দেওয়ার পরে দ্বিতীয় দিন আপনাকে আর দিতে হবে না, ওরা অটো দেবে। মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে হাঁটলে ছোট বাচ্চাদের সালাম দিলে করে হাস শুরু করে দেয়, হাসি দেয় যে আমাদেরকে সালাম দিল। পরে আবার তাকিয়ে দেখে পাবে যে কে সালাম দিল। আপনারাও দেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিলে দ্বিতীয় দিন থেকে আর ওকে আগে সালাম দিতে পারবেন না, ও দূর থেকে দেখলেই সালাম দেবে। যাই হোক, আমরা সালামের প্রচলন ঘটাবো। প্রথম গেল সালাম, দ্বিতীয় হলো মানুষকে খাওয়ানো। আমরা খাওয়াই মানুষকে, কিন্তু সে খাওয়াটা খাওয়াই মরা খাওয়ান। জীবিত আমরা খাওয়াবো, জীবিত খাওয়ানোর চেষ্টা করব আমরা। এখন আপনার হাতে টাকা আছে, এখনই খাওয়ান। এলাকার মানুষদেরকে খাওয়ানোর সম্বল থাকলে এখনই খাওয়ান। কিন্তু আমরা করি কি? মরে যাবার পরে তারপরে খাওয়াই। মরার আগে খাওয়ানো সম্পর্কে হাদিস আছে, মরার পরে খাওয়ানো সম্পর্কে, ব্যক্তিকেন্দ্রিক মরার পরে যা খাওয়ানো হয় এই সম্পর্কে হাদিস নেই। প্রিয় ভাইরা, এই জন্য আমরা মরার আগেই খাওয়াবো, চেষ্টা করবো এই বিষয়ে আমল করার। তৃতীয় বলা হয়েছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কগুলো ভালো রাখা, জোড়া লাগানো। কিন্তু আফসোস যে আমরা আত্মীয়তার সম্পর্কগুলো দিনে দিনে আমরা নষ্ট করে ফেলতেছি। হয়তো আপনার আত্মীয়র সাথে আপনার কোনোভাবে মনোমালিন্য তৈরি হলো, দেখা যাচ্ছে যে আপনার সাথে সে খোঁজ খবর রাখে না, আপনি কল দিলেও ধরে না। কিন্তু এখন আপনার আমার কাজ হলো, আপনি এভাবে রইলেন ঠিক আছে, কিন্তু যখন তার সামনাসামনি হব,
তার সাথে দেখা হবে, তখন তাকে সালাম দেওয়া, তার খোঁজ খবর রাখা, কেমন কি আছে, বাসার সবাই কেমন আছে, তারপরে প্রয়োজনে তার বাড়িতে যাওয়া। যদি এই কাজগুলো করি হয়তো মনোমালিন্য দূর করা সম্ভব এবং এর মাধ্যমে সম্পর্ক রক্ষা হবে। আর এখন মনোমালিন্য ছাড়াও আমাদের মাঝে যেটা হয়েছে, যদি বলা হয় যে আপনার বাবার মামু গোষ্ঠী অথবা আপনার বাবার নানা বাড়ি যারা ছিল সেই নানারা কেমন আছে, সেই নানা নানির অবস্থা কি, হয়তো আমরা নেই, তারা নেই, মরে গেছে, তাদের সাথে আমাদের সম্পর্ক ওভাবে নেই। এরপরে যদি বলা হয় যে আপনার বাবার বোন, এই বোনদের অবস্থা কি, তাদের খোঁজখবর আপনি রাখেন কিনা, দেখা যাবে যে খোঁজখবর নেই, যুগের পর যুগ চলে গেল, অথচ আমাদের কাছের আত্মীয় এরা, প্রিয় ভাইয়েরা। এই জন্য এই সম্পর্কগুলো আমরা ভালো রাখবো। এই জন্যই বলা হয়েছে মানুষকে খাওয়ানো, যদি আপনি বছরে একদিন দুদিন, ইসলাম দুটা দিন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে যেটাকে আমরা ঈদ বলি। ইসলাম ধর্মে দুটি ঈদ, ঈদ কেন্দ্রিক যদি আমরা সবাই বাড়িতে থাকি, ওই সময় যদি আমরা মানুষদেরকে দাওয়াত করে বাড়িতে এনে তারপর বিশেষ করে হারানো আত্মীয় স্বজন যাদের খোঁজ খবর নেওয়া হয় না, ওই কেন্দ্রিক যদি আমরা তাদের খোঁজ খবর নেই, বাড়িতে আহ্বান করি, ডাকি, হয়তো সম্পর্কগুলো ভালো হবে। চেষ্টা করব আমরা সম্পর্কগুলো স্বাভাবিক করার। চতুর্থ নাম্বার যে বিষয়টি বলা হয়েছে, মানুষ যখন ঘুমায় তখন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দেব। এখন এটাও আমাদের জন্য খুবই সহজ কাজ। আমরা চেষ্টা করব শেষ রাতে, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। আমি আগেও বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 অংশ যখন অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দাকে এসে ডাকতে থাকে। প্রত্যেকটা রাত, এটা শুধু শবে বরাত কিংবা শবে কদর নয়, কিন্তু আমরা আল্লাহ তাআলা রহমতটাকে আমরা 2 দিনের মধ্যে নিয়ে নিয়েছি। শবে বরাত কেন্দ্রিক আমরা ইবাদত করি, আর শবে কদর কেন্দ্রিক। শবে বরাত, শবে কদরে আমরা এমনও অনেক মানুষ আছি যারা কোনোদিন পশ্চিম দিকে ফিরিনি, ফরজ নামাজ পড়ি নাই, তারাও ওই দিন নামাজ পড়ে। অথচ ওই শবে কদর, শবে বরাতের নামাজ এটা নফল সুন্নাহ, নফল নামাজ। শরীয়তের পরিভাষায় ফরজের বাহিরে অতিরিক্ত যা কিছু করা হয় সবই নফল। এখন এই নফলের মর্যাদা দিতে গিয়ে আমরা কোনোটাকে একেবারে সেই সর্বোচ্চ নফল বলেছি। যেমন আমরা হাদিস থেকে জেনেছি, আমাদের আলোচনার ভিতরেই, ফরজ নামাজের বাহিরেও যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, 12 রাকাত নামাজ যে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এখন ফরজ নামাজের বাহিরে 12 রাকাত নামাজ আমি বিস্তারিত বলেছি, আজকে না বললেও না, তারপরে বলছি। ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত সুন্নাত। কিন্তু আফসোস লাগে, এগুলো শোনার পরেও, এত সুন্দরভাবে বলে দেওয়ার পরেও মাঝে মধ্যে শুনি যে কেউ জোহরের নামাজের প্রথম 4 রাকাত ফরজ পড়ে, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ে, আবার 4 রাকাত ফরজ পড়ে। এর আগে আমি মাঝে মধ্যে শুনি আমি যে এ কোন ধরনের নামাজ আপনি পাইলেন কোথায়? জোহরের নামাজের ফরজ তো 4 রাকাত, প্রথম 4 রাকাত ফরজ পড়ে, আবার পরে 2 রাকাত সুন্নাত পড়ে, আবার পরে গিয়ে 4 রাকাত ফরজ পড়ে। মানে নামাজ সম্পর্কে তার ধারণাই নেই, কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ তা জানে না। মাইক বাজিয়ে এগুলো ভালোভাবে বলা হয় আপনাদের কল্যাণের জন্য, যে এখান থেকে শিখে নেন। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত। আসরের নামাজ 4 রাকাত ফরজ, এরপরে মাগরিবের নামাজ 5 রাকাত, প্রথম 3 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। এশারের নামাজ প্রথম 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। বেতেরের নামাজ 3 রাকাত আমরা পড়ি। বেতের শব্দের অর্থ বেজর। আপনি বেতেরের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পরে পরে শেষে গিয়ে 1 রাকাত পড়তে পারেন। এই হিসাবে আপনার বেতেরের নামাজ অনেক রাকাত হতে পারে। বেতের শব্দের অর্থ হলো বেজর। এখন আমরা ফজরের 2 রাকাত সুন্নাত পেলাম, জোহরের 6 রাকাত 6 আর 2 8, মাগরিবে 2 রাকাত 10 রাকাত, এশারের নামাজ 2 রাকাত 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যখন আমরা আদায় করব, হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে কি নির্মাণ করবেন?
একটা বাড়ি নির্মাণ করবেন। এখন আমরা কেন যেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুন্নাত নামাজগুলো অবহেলা করি। সুন্নাত নামাজ পড়ার জন্য সর্বোত্তম জায়গা বাড়ি। আপনি ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে পড়বেন, সুন্নাত নামাজ বাড়িতে পড়বেন। হাদিস এসেছে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। তাহলে আমরা এখান থেকে দুটা জিনিস বের করতে পারি। এক নম্বর হলো কবরের স্থানে নামাজ হয় না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বাড়িকে কবর বানিও না। তার মানে যদি নামাজ না পড়ি তাহলে ওটা কবরে পরিণত হতে পারে, কবরের মতো অবস্থা হয়। কবর হবে না কিন্তু কবরের মতো, যেহেতু কবরের স্থানে নামাজ হয় না। সেই জন্য আমরা বাড়িতে নফল সুন্নাহ যেগুলো আছে এগুলো বাড়িতে পড়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে সওয়াবও বেশি হবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই সুন্নাত নামাজগুলো অবহেলা করি। জুমার নামাজের প্রথম আপনি আসছেন, ঢোকার পরেই 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না, এটা সহিহ হাদিস, এটাই বলা হয়েছে। কিন্তু আমরা করি কি, আইসাই বসে পড়ি। এরপরে 2 রাকাত তো পড়া দূরের কথা, ইমাম সাহেব খুতবা শেষ করলো, প্রথম বাংলা খুতবা, এরপরে আমরা সময় নেই। মনে চায় যে মাঝে মধ্যে এই সময়টা আমরা দেব না। তাহলে হাদিসটা আমাদের এখানে এর মাধ্যমে যেটা হচ্ছে, আমরা হাদিসটাকে অবজ্ঞা করতেছি। জি, তখনও পড়া যাবে আলাদা এক জায়গায়, জি পড়তেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এক সাহাবীকে দেখলেন, আমার আলোচনার ভিতরে আসছিল, আজকে আবারও বলি, রিপিট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখলেন যে আয়েশা বসে বলল, তখন তাকে বললেন তুমি কি 2 রাকাত পড়েছো? বলছে না, আমি 2 রাকাত পড়িনি। তো তুমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। আপনাদেরকে আমি একই নসিহত করছি প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আগে আসতে পারেননি, দেরিতে আসছেন, খুতবা চলতেছে, হুজুর খুতবা দিচ্ছে, তারপরেও 2 রাকাত পড়েন, তারপরে বসেন। জুমার নামাজের পরে আমি একটা চালু করলে হয়তো অনেকে এটা নিয়ে কথা কথি শুরু করবে যে অমুক মসজিদে জুমার নামাজের আগে আর নামাজ পড়তে দেয় না, একটা কথা হয়ে যাবে। অথচ হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খুতবা চলতেছে ওমর তো আপনাকে 2 রাকাত পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এরপরে সবচেয়ে চমৎকার একটা বিষয় হলো যে জুমার নামাজের পরে যে সুন্নাত 4 রাকাত, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আমরা করি কি, ওই 4 রাকাত সুন্নাত না পড়ে ফরজ শেষ গল 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 করে বের হয়ে যায়। আমার ওখানেও বাধা নেই, আপনি যদি বাসায় গিয়ে ওই 4 রাকাত সুন্নাত পড়েন, কিন্তু আমরা বাসায় গিয়ে পড়ি না। করি কি, এখানে সুন্নাত, এখানে নামাজ পড়তে থাকি অনেকে, আমরা বাহিরে দাঁড়িয়ে গল্প করতে থাকি। জঘন্য অপরাধ, একটা ভয়ঙ্কর একটা অন্যায় কাজ, সুন্নাতকে অবজ্ঞা করা হচ্ছে। এজন্য আজকের থেকে অনুরোধ করব, জুমার পরের যে সুন্নাহ এটাকে গুরুত্ব দেব। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলতেছিলাম যে আমরা 12 রাকাত সুন্নাহ যদি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। যে 4টি পয়েন্টে কথা বলতেছিলাম, সালাম, এরপরে মানুষকে খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো, শেষ রাতে নামাজ আদায়। শেষ রাতে অর্থাৎ রাত গভীর হলে আমরা সবাই যখন ঘুমাই, আমরা ওই মুহূর্তে যদি 2-4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করি, আল্লাহকে ডাকি এবং মনের দুঃখ বেদনা কষ্ট এগুলো বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতে প্রথম আসমানে এসে বান্দাকে বলতে থাকে, কে আছে অভাবগ্রস্ত আমার কাছে বলো, কে আছে অসুস্থ তোমার সুস্থতার জন্য আমার কাছে বলো। যার যে সমস্যা আছে আল্লাহ ডেকে বলতে থাকে। প্রত্যেকটা দিন সব সময় আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা ডাকতে থাকি। কিন্তু একটা মুহূর্ত আছে, দিন রাতের একটা মুহূর্ত, যেই মুহূর্তটা আল্লাহ তাআলা, আমরা আল্লাহকে ডাকি সর্বক্ষণ, আর ওই মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, সুবহানাল্লাহ। সেই সময়টা হলো রাতের 1/3 অংশ। আমরা যখন ঘুমাই তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন। এজন্য আমরা যারা রাত জাগি, 11টা 12টা বেজে যাচ্ছে, 10টা 11টার সময় ঘুমাই, অন্তত বাকি ওযু করে মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করব, যদি শেষ রাতে ওঠার সম্ভাবনা না থাকে। এবং বিতরের নামাজ যেটা, এই বিতরের নামাজের উত্তম সময় হলো শেষ রাত। বিতরের নামাজের উত্তম সময় কি বলেন? শেষ রাত। যদি কারো ওঠার সম্ভাবনা থাকে যে আমি শেষ রাতে উঠবো, অভ্যাস পরিণত হয়ে যায়, তাহলে শেষ রাতে গিয়ে বেতেরটা পড়তে পারেন। হ্যাঁ, যদি বেতের পড়তে না পারেন, বেতের তরক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি বিতরের নামাজটা আগেই পড়ে নেবেন। বেতরের নামাজ আগে পড়ার পরেও গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন।
আফসোস, আমাদের এমন এক জিনিস খাওয়ানো হচ্ছে আমাদের দেশে যে মানুষকে নামাজ থেকে দূরে রাখা হচ্ছে। অনেকে বলে হুজুর বেতে নামাজ পড়ে ফেলেছি, এখন তো আর নামাজ পড়া যাবে না। এ ধারণা কে বলেছে? হাদিসে এসেছে প্রিয় ভাই, হাদিসে এসেছে এভাবে একটা হাদিস, কিন্তু নফল নামাজের কোনো টাইম নেই, সেটা আপনি জানেন না? নফল নামাজ যে কোনো মুহূর্তে পড়া যায়। এখন রাতের নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর পড়তে বলেছে, আপনি রাতের নামাজটা, বেতেরের নামাজটা আগে পড়ে ফেলেছেন, কিন্তু পরেই যখন আপনি উঠলেন 2-4 রাকাত করে নামাজ পড়লেন, তখন তার আপনার নামাজটার জোর হয়ে যাচ্ছে না। আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়লেন, কিন্তু রাতের নামাজ তারপরে বেজোর থাকতেছে। এজন্য চেষ্টা করব আমরা শেষ রাতে উঠে কিছু নামাজ আদায় করার, অথবা যখন এই রাত গভীরে ঘুমাতে যাব কিছু নামাজ আমরা পড়ব। এরপরে যে আমলের মাধ্যমে আমরা জান্নাত পাবো সে আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল উমরাতু ইলা উমরাতিন কাফফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, এটা বন্ধ করেন, সবগুলো ছাড়িয়ে দিয়েছেন। আমার ঠান্ডায় বলতেছি, কথা বলতে পারছি না, সব ফ্যান ছাড়িয়ে বসে আছে। এখন হাদিসে এসেছে আল উমরাতু ইলা উমরাতি, এক উমরা থেকে আরেক উমরা, ওইটা ছাড়তে পারেন, ওটা ছাড়লে সমস্যা নেই। এক উমরা থেকে আরেক উমরা। এখন আমরা উমরা একটা, এটা আমাদের যাদের টাকা আছে, বেশি টাকা দরকার নেই। আপনার হাতে যদি এই মুহূর্তে 1,20,000 টাকা, 1 লাখ টাকার মধ্যেও হয়, যদি 3-4 জন একসাথে যাওয়া যায়, কম, ওর চাইতে কম টাকায় উমরা হয়। কেন ভাই? টাকা নাই কার? আমি তো উম্মতপুরের সবার কাছে টাকা দেখি, বলেন আপনারা আমার টাকা দেখেন না, কিন্তু আমি সবার কাছে টাকা দেখি। টাকা নাই কার? টাকা নাই কার? সবার কাছেই টাকা আছে। যদি বিপদে পড়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, দেখা যাচ্ছে এখন যদি 50,000 1 লাখ টাকা লাগে, তাও আমরা ব্যয় করতে রাজি আছি, কিন্তু ওই আল্লাহর উদ্দেশ্যে 500 টাকা 5,000 টাকা এটা আমরা দিতে কেউই রাজি না, কেউ আমরা রাজি না। কিন্তু আমার নিজের সমস্যার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতে আমরা রাজি আছি। যে লোক আল্লাহর এই ঘর মসজিদ তৈরি করলো, তাকে জিজ্ঞেস করে দেখেন, যাদের এই মাধ্যমে, এই দানের মাধ্যমে এই মসজিদ হলো, যাদের দানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান হয়, তাদের কাছে জিজ্ঞেস করবেন, আচ্ছা ভাই তুমি যে 10,000 টাকা তোমার এখান থেকে কি কোনো সমস্যাগ্রস্ত হয়েছিল কিনা এই 10,000 টাকা দেওয়ার মাধ্যমে? একটা উত্তরই করবে, না ভাই আমার কোনো সমস্যা হয় না চলতে। আপনি আপনার বাবা মায়ের জন্য খরচ করবেন, এই খরচ করার পরে আপনি নিজে প্রশ্ন করবেন যে আপনার বাবা মায়ের জন্য যে 5,000 টাকা এই মাসে খরচ করলেন, এই খরচ করার পরে আপনার অন্য দিনের মতো পরবর্তী দিনগুলো চলতে কষ্ট হয়েছে কিনা? আপনার নিজের মন থেকে উত্তর আসবে, না সমস্যা হয় নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সূরা বাকারা আয়াত নম্বর সম্ভবত 215-16 এমন হবে। বলা হয়েছে যে তারা আপনাকে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে ব্যয় করব কোথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা, মুশরিকরা জিজ্ঞেস করতে লাগলো যে নবী আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন যে আমরা কোথায় ব্যয় করব। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজ থেকে কোনো কথা উত্তর দেননি, তিনি ওহীর অপেক্ষা করতেন। আয়াতে কারিমা নাজিল হলো, বলা হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে কোথায় ব্যয় করবে। আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন, আপনাকে জিজ্ঞেস করেছে তারা কোথায় ব্যয় করবে, আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খায়র, তোমরা ব্যয় করো উত্তম কাজে, সে ব্যয়ের প্রথম উত্তম কাজ হলো ফালিল ওয়ালিদাইন, বাবা মায়ের জন্য ব্যয়। কিন্তু আমরা এই বাবা মায়ের জন্য ব্যয় করতে পারছি না। আমাদের অনেকেরই 4টা-5টা কম বেশি সন্তান রয়েছে, আমরা আমাদের বাবা মায়ের জন্য ব্যয় আমরা করি না। আমরা প্রথম ব্যয়ের খাত, আপনার যত ব্যয় হবে
সে ব্যয়ের প্রথম খাত হলো বাবা মা। এরপরে বলা হয়েছে ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়, এরপরে বউ আসতে পারে। কিন্তু আমরা ব্যয়ের ক্ষেত্রে বউয়ের জন্য বেশি ব্যয় করি, সন্তানের জন্য বেশি ব্যয় করি। আকরাবিনের ভিতরে বউ আসবে, আকরাবিনের ভিতরে বাবা মা, সন্তান সন্ততি আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, ভাই বোন আসবে, আপনার নিকট আত্মীয় যারা আছে তারা আসবে। ওয়াল আকরাবিন, তাহলে ব্যয়ের প্রথম খাত। আয়াতটা অনেক বড়, আমি সামনে আর বলছি না। আয়াতে চমৎকার কিছু বিষয় বলা হয়েছে, পরবর্তী কখনো সুযোগ পেলে অত্র আয়াত নিয়ে একটা জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে আমাদের ব্যয়ের প্রথম খাত হলো বাবা মা, ওখানে আমরা ব্যয় করছি না। প্রিয় ভাইরা, ব্যয় করব, আল্লাহ তাআলার পথে ব্যয় করব। আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা মসজিদের জন্য কিছু টাকা যে যা পারেন দিবেন, আজকের মাস শেষ, প্রসঙ্গের মনে আসলে সেজন্য বললাম। যারা যা দিবেন হয়তো আজকের অথবা আগামীকাল 2-1 দিনের মধ্যে দিলেই মনে হয় বেটার হয়, ভালো হয়। চেষ্টা করবেন যে যা পারেন, এবং মাসিক ওটা দেওয়ার নেবেন যখন একটা নির্ধারিত দিয়ে প্রয়োজনটা রসিদ নেবেন অথবা খাতায় লিখিয়ে নেবেন যে এই পরিমাণ টাকা আমি প্রতি মাসে দেব। আপনি যেটা পারেন সে অনুযায়ী দেবেন। যাই হোক, যে হাদিস থেকে এখানে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক উমরা থেকে আরেক উমরা, এখান থেকে অনেক দূর চলে গেলাম, এক উমরা থেকে আরেক উমরা, এই উমরার মাধ্যমে এর মাঝখানে যে গুনাহ হয়, এই গুনাহগুলো কি হয়, উমরার মাধ্যমে কাফফারা হয়ে যায়। এখন এক উমরা থেকে আরেক উমরার মধ্যে খরচ কত হতে পারে? আপনি উমরা করতে, আমি বললাম যে 1,20,000, আপনি যদি ভালো 5 স্টার হোটেল, ভালো মানের কোথাও থাকতে চান, ওখানে গিয়ে অথবা একটু ঘোরাঘুরি বেশি করতে চান, মক্কা মদিনায় অনেক স্পট রয়েছে ঘোরাঘুরির জন্য, এই জন্য আপনি হয়তো সমস্ত জায়গায় গেলে আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও আপনি খরচ করতে পারবেন। সেরকমের ওখানে ঘোরাঘুরি, ভালো মানের থাকা যাওয়া সবকিছু ব্যবস্থা আছে। এখন সর্বনিম্ন 1 লাখ টাকা, 1,10,20,000 ভিতরে মোটামুটি আপনার উমরা হয়ে যায়। ফলাফল কি হবে? আপনি আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করলেন সেটার নাম কি? বাইতুল্লাহ, কাবা ঘর। আপনি এই ঘর জিয়ারতের সুযোগ পেলেন এবং এই ঘরে নামাজ পড়ার সুযোগ পেলেন। ফলাফল কি হলো? এই মসজিদে 1 রাকাত, ওই মসজিদে আল্লাহ তাআলার ঘরে 1 লক্ষ রাকাত, কোন হাদিসে 50,000 রাকাতও বলা হয়েছে, এভাবে কম বেশি যাই হোক, এই আমাদের এই মসজিদে 1 রাকাত নামাজ, ওই মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই জন্য আমরা চেষ্টা করব, যাদের টাকা আছে প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না। হাদিসে এসেছে এক উমরার মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়। যে সমস্ত কাজের সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন তার একটা আমল হলো উমরা, বারবার উমরা করা, হজ করা, বারবার উমরা করা, হজ করা। এর মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবেন। বৈবাহিক ব্যবস্থা, বিবাহের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। দান সদকা করে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন, সম্পদ কমে না। দান সদকাকে তুলনা করা হয়েছে শস্য দানার সাথে। আমরা যারা মাঠে বীজ বপন করি, উদাহরণ দেওয়ার স্পষ্ট হবো, আমরা মাঠে যারা আমরা এখন ধান লাগালাম, আপনি প্রথমে ওই ধান লাগানোর আগে বীজ করছেন না ধান দিয়ে? আপনি হয়তো বীজ করলেন 2 কেজি 5 কেজি ধানের বীজ করছেন, তাই না? 5 কেজি 7 কেজি যে যা পারছেন করছেন। আপনি ওই 2 কেজি 3 কেজি ধানের বীজ করার পরে আপনি ওটা কয় বিঘা লাগালেন? হয়তো 1 বিঘা, 15 কাঠা, 20 কাঠা। 10 কেজি ধান দিয়ে কয় বিঘা লাগানো যায়? 10 কেজি 1 বিঘা লাগে? 10 কেজি কয় বিঘা লাগানো যায়? 3 বিঘা। এখন হিসাব করেন, আপনি যদি 10 কেজি দিয়ে 3 বিঘা লাগান, কমই ধরলাম, আপনাকে আমি কোরআনের আয়াতে এটা বলা হয়েছে, আমি সেই জন্য বোঝানোর জন্য বলছি, 10 কেজি দিয়ে যদি আপনি 3 বিঘা জমিতে ধান লাগান, আপনি 10 কেজির বিনিময়ে যদি 25 মণ করে এক বিঘায় পানি, বা যে ধান হয়েছে 25 মণ হওয়ার কথা, 25 মণ বাদ দিলাম, 20 মণ ধরলাম, আপনি 10 কেজিতে 3 বিঘা জমিতে 60 মণ ধান পাচ্ছেন। এখন হিসাব করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে না দিত আপনি কিভাবে পেলেন? কোরআনই বলা হয়েছে এভাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। যাই আমি বলতেছিলাম যে এক উমরা থেকে আরেক উমরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি, যাদের হাতে টাকা আছে, আপনার হাতে এখন টাকা আছে 2 লাখ, আপনি ওখান থেকে 1 লাখ টাকা দিয়ে উমরাটা করে ফেলেন।
হজ জীবনে করতে পারবেন কিনা, যে হারে আমাদের হজের টাকা বাড়িয়েছে। তবে বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, প্রায় 1 লক্ষ টাকারও বেশি হজের টাকা কমিয়ে ফেলেছে। কতবার এসেছে? সম্ভবত 5 লাখ 5.5 লাখ টাকার ভিতরে সম্ভবত হজ করা যাবে, হয়তো সামনে আরো কমাবে। শুনেছি যে নদী পথে হজ করার জন্য ব্যবস্থা করবে। যাই হোক, আমরা যাদের সামর্থ্য আছে হজ করব। হজ সম্পর্কে হাদিসের পরক্ষণেই বলা হয়েছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যাদের হজ কবুল হয়, কবুল হজ, যাদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তাদের জন্য আল্লাহ তাআলা একটা জাযা, একটা প্রতিদান দেবেন। সেটা কি? জান্নাত। সেটা কি বলেন? জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত ছাড়া আর কোনো কিছু দিয়ে প্রতিদান দিবেন না। জান্নাত দিয়ে তাকে খুশি করবেন, জান্নাতই তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাদের সামর্থ্য কম, উমরা করতে যাব, উমরা করতে যাব। যাদের সামর্থ্য বেশি, আমরা হজ করব। আমাদের ফাউন্ডেশন থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে কথা বলবেন। রেজিস্ট্রেশন চলতেছে এখন হজের জন্য। যারা হজ করবেন, যাদের টাকা আছে, ভাই 10 লাখ টাকা আছে, বাড়ি করার দরকার নেই। ওই বাড়িতে আপনি 2 দিন 5 দিন 7 দিন থাকবেন, এরপরে মরে যাবেন, কিন্তু বাড়িটা পরে থাকবে। পরকালীন একটা বাড়ি আমাদের দরকার। দুনিয়ার বাড়ি সৌন্দর্যের আগে পরকালীন বাড়ি আপনি তৈরি করেন। আমিও আমাকে বলছি যে দুনিয়ার এই বাড়ি আমাদের তৈরি করার আগে পরকালীন একটা ঘর, একটা বাড়ি আমরা তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার যে আমলগুলো আলোচনা করতেছি, সে আমলগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে একটা বাড়ি দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর স্যার কথা বলবে, আপনারা একটু কথা শুনবেন। দাও